সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2025, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে খাদ্য অধিদপ্তর এমসিকিউ পরীক্ষা তারিখ প্রকাশিত হয়ে গেছে। তো সেই জন্য আপনার জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করছি। আপনার যদি পছন্দ হয় সাজেশনটি নিয়ে এখনই পড়াশোনা শুরু করে দিবেন, কারণ আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজেশন তৈরি করে দিয়েছি, যাতে আপনারা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারেন। তো এই সাজেশনে কি পাবেন আগে দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এইটি নেবেন কিনা। হ্যাঁ, আর পরীক্ষা কিন্তু বেশি টাইম নাই, আমার এই সাজেশনটি নিয়ে আপনার দ্রুত পড়াশোনা শুরু করে দিবেন। তো এখানে খাদ্য অধিদপ্তর বিষয়ে অফিস সহকারী কাম কম্পিউটার এবং খাদ্য অধিদপ্তর বিষয়ে এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে থাকবে। এখান থেকে আপনারা খাদ্য অধিদপ্তর বিষয়ে যেগুলো প্রশ্ন আসবে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তাছাড়াও খাদ্য অধিদপ্তর বিষয়ে যে চূড়ান্ত প্রস্তুতি, এটি লিখিত জন্য দিয়ে দিয়েছি। আপনারা এমসিকিউ এবং লিখিত জন্য উভয়ে দুইটি পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়াও এখানে খাদ্য অধিদপ্তর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে প্রশ্ন 2021 সালের, এখানে উত্তর সহ যে প্রশ্ন ব্যাংক থাকবে, এটি প্রশ্ন ব্যাংক পেয়ে যাবেন। খাদ্য অধিদপ্তরের সমস্ত প্রশ্ন ব্যাংক, মানে অন্যান্য পোস্টেও যেগুলো পরীক্ষা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এই ব্যাংকের ভিতরে থাকবে। তাছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে প্রশ্ন পড়েছিল সেটিও এখানে উত্তর সহ দেওয়া থাকবে। তাছাড়াও যে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি, মানে কম্পিউটার রিলেটেড আপনার যে সমস্ত প্রশ্ন থাকে এই সাজেশনের ভিতর দেওয়া থাকবে। যেমন কম্পিউটার শব্দের অর্থ কী, গণনাকারী যন্ত্র, আধুনিক কম্পিউটার জনককে, চার্লস ব্যাবেজ, এলডিসি এর পূর্ণরূপ কী, তার পিসি এর পূর্ণরূপ কী, তারপরে 1 কিলোবাইট সমান কত বাইট, এই ধরনের কম্পিউটার রিলেটেড কিন্তু আপনার প্রশ্ন পড়তে পারে। সেজন্য এটি এমসিকিউ এবং লিখিত জন্য দুর্দান্ত কাজে দিবে। তারপরে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক বিষয় আমাদের এই শীটের ভিতরে দেওয়া থাকবে। খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ঘটনা তারিখ উল্লেখ করে দেওয়া আছে। অবশ্যই এখানে এইগুলো পড়ে যাবেন, কারণ এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাছাড়াও এই যে স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস দেওয়া থাকবে, এখান থেকে এইগুলো পড়ে যাবেন। তাছাড়াও এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব সম্পর্কে দেওয়া আছে। তাছাড়াও বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী, তাদের কার্যক্রম, সকল প্রকার বিস্তারিত তথ্য আমাদের এই শীটের ভিতরে পাবেন। তাছাড়াও এই যে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2025 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে মডেল টেস্ট, চূড়ান্ত মডেল টেস্ট দেওয়া থাকবে উত্তর সহ, ঠিক আছে। এইগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা, প্রাইমারি নিবন্ধন, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর ইংরেজি মডেল আকারে দেওয়া আছে, যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং আপনার পরীক্ষা যাতে কমন পান সেই কমন উপযোগী কিন্তু এখানে মডেল টেস্ট করা আছে, উত্তর সহ দেওয়া থাকবে। আর গণিতের জন্য খুবই কার্যকরী একটি শীট, এখানে যেগুলো বারবার পরীক্ষায় আসছে সেখান থেকে প্রশ্নগুলো বাছাই করে এখানে গণিতগুলো দেওয়া আছে। যারা গণিতে একেবারে দুর্বল, আমাদের এই শীটটি মুখস্থ করে গেলেও এখান থেকে অনেকগুলো গণিত আপনারা কমন পাবেন আশা করা যায়। তারপরে আমাদের যে সাধারণ জ্ঞানের শীট আছে, এগুলো সাধারণ জ্ঞান যেগুলো গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসছে সেখান থেকে সেই সমস্ত দিয়েই আমাদের সাধারণ জ্ঞান এই শীটগুলো তৈরি করা হয়েছে। এই শীটগুলো পড়ে গেলে এখান থেকে আপনার সাধারণ জ্ঞান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, ঠিক আছে। তো এইগুলো অবশ্যই পড়ে যাবেন, সেগুলো আপনার অনেক উপকার হবে আশা করা যায়। তাছাড়াও লিখিত জন্য আমরা স্পেশালভাবে শীট দিয়ে দেবো, যে বাংলা যেগুলো আপনার বিষয়ভিত্তিক পড়ে সেগুলো লিখিত জন্য, এবং ইংরেজি আর গণিতটা লিখিত জন্য খুবই কার্যকরী। এখানে আমি মার্ক করে দিয়েছি, এইগুলো গণিত পড়ে গেলে আপনারা এখান থেকে হুবহু লিখিত জন্য কমন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই শীটগুলো আপনারা A to Z পেয়ে যাবেন আমাদের এই যে খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এই সবগুলো পিডিএফ কিন্তু মূল্য 100 টাকা ধরা হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য, এটি এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কাজে দিবে, ঠিক আছে। তো এই পিডিএফগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে, এই যে উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে SMS করবেন, বলবেন ভাইয়া যে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পিডিএফগুলো নিতে চাই, তাহলে আমি সবগুলো পিডিএফ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আপনি এখনই নিয়ে পড়তে পারবেন। আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছে অফিসিয়াল। এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাকে পাবেন এবং ওখানে নক দেবেন, ঠিক আছে। এই ভিডিওর প্রথম কমেন্ট ফলো করবেন, তাহলে আমরা হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি কালেকশন করে নিতে পারবেন। তো এখন আমরা দেখে নিব খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে 21 সালে 5/11/2021 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল, এই পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল একটু দেখে নিব, ঠিক আছে। তো এখানে 1 নম্বরে পড়েছিল কোন পদটি সাংবিধানিক পদ, এখানে চেয়ারম্যান মানবাধিকার কমিশন এলো সাংবিধানিক পদ।
তারপরে OMS স্ট্যান্ডার্ডস ফর ওপেন মার্কস সিস্টেম। এই যে কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন পড়ে গিয়েছে, আপনার কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবে, MCQ এবং লিখিতের জন্য কিন্তু আসবে। সেজন্য আমাদের এই যে কম্পিউটারের যে শিটটি এটা আপনারা মুখস্থ করে যাবেন। সেজন্য আপনার MCQ এবং লিখিতের জন্য খুবই কাজে দেবে। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি, অবশ্যই এটা পড়ে যাবেন। আপনার যে কোনো কম্পিউটার এবং ডাটা এন্ট্রির জন্য কার্যকরী করে এই শিটটি তৈরি করা হয়েছে। তারপরে পড়েছে হচ্ছে একজন দোকানদার প্রতি হালি 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। শতকরা থেকে একটি অঙ্ক দিয়েছে, এটি 12% লাভ হবে। তারপরে একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয়? 1996 থেকে। আপনার সমসাময়িক বিষয়গুলো কিন্তু পড়ে যাবেন। তো আমাদের সমসাময়িক এই কোটা থেকে কিন্তু আপনার এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। সেজন্য আমাদের কোটার এই শিটটা কিন্তু একদম মুখস্থ করে চলে যাবেন। তারপরে দ্য ওয়ার্ল্ড অফ ইডলস ইজ ভার্ব হবে। তারপরে বিভক্তহীন নাম শব্দকে কী বলে? প্রাতিপাদিক বলে। আপনারা এগুলো দেখে সুন্দর করে পড়ে যাবেন। হ্যাঁ, তারপরে প, ফ, ব, ভ এগুলো কী ধরনের বর্ণ? বর্ণ থেকে প্রশ্ন আসছে, অষ্টবর্ণ। সপ্তাহ কী ধরনের সংখ্যা? এটি হচ্ছে পরিমাণবাচক সংখ্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? সংবিধান কোন তারিখে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। তারপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পেলে? পেলে অ্যান্টোনিম মানে জয়ফুল। তারপরে সমতট জনপদ কোথায় অবস্থিত? এটি কুমিল্লা অঞ্চলে। তারপরে কোয়াস থিটা এর সর্বনিম্ন মান কত? -1। তারপরে শুদ্ধ বানান থেকে আপনার প্রশ্ন পড়ছিল। তারপরে সমসাময়িক বিষয়, তারপরে বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন পড়েছিল। তারপরে জেল হত্যা দিবস কত তারিখে? 3 নভেম্বর। হাত কী ধরনের শব্দ? হাত হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে ইংরেজিতে প্রশ্ন পড়েছিল, ইংরেজি সকল বিষয় আমাদের এই যে ইংরেজি শিটের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, এইগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন। আর গণিতগুলো অবশ্যই এখান থেকে এই গণিতগুলো প্র্যাকটিস করে গেলে এখান থেকে হুবহু অনেকগুলো গণিত কমন পাবেন আশা করা যায়। আর আমাদের এই যে লিখিত জন্য বাংলা সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে সকল প্রকার টপিকস নির্ণয় করে দেওয়া আছে। এবং ইংরেজিতে যেগুলো বারবার পরীক্ষায় আছে, জেন্ডার সেন্স, তারপরে এগুলো আপনার প্রিপোজিশন থেকে শুরু করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সকল প্রকার তথ্য আমাদের ভয়েস সেন্স খুবই এগুলো আসেই। ঠিক আছে, গণিতের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে, এই গণিত শিটগুলো পড়ে গেলে এখান থেকে আপনার যে 3টা গণিত দেয় এখান থেকে হুবহু 3টাই কমন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এই সকল শিটগুলোই আপনারা, তাছাড়াও কিন্তু এই যে ফুড মানে খাদ্য অধিদপ্তর বিষয়ে অবশ্যই আপনারা এগুলো পড়ে যাবেন। যেমন খাদ্য অধিদপ্তরের প্রধান কাজ কী? খাদ্য সংগ্রহ, বিতরণ ও সংরক্ষণ করা। খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তারপর খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়? সব মানুষের জন্য পর্যাপ্ত ও নিরাপদ খাদ্যের নিয়মিত সহজলভ্যতা। তারপরে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মূল উদ্দেশ্য কী? দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের জন্য খাদ্য সরবরাহ করা। তারপরে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1943 সালে। এটা কিন্তু পড়ে যেতে পারে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কে? খাদ্য অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা। তারপরে খাদ্য মজুদের প্রধান উদ্দেশ্য কী? জরুরি প্রস্তুতিতে খাদ্য সরবরাহ নিষেধ করা। তাছাড়া এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আমাদের এই ভিডিওগুলো তৈরি করা আছে, অবশ্যই এগুলো এক নজরে দেখে যাবেন। তারপরে এই যে খাদ্য অধিদপ্তরের লিখিতের জন্য আমরা স্পেশালভাবে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা লিখিতের জন্য খুবই কার্যকরী শিট। হ্যাঁ, লিখিতের জন্য দুর্দান্ত কাজ করবে। অবশ্যই আপনারা পড়ে যাবেন খাদ্য অধিদপ্তরের ভিশন কী? দেশের সকল জনগণের জন্য একটি টেকসই ও জাতীয় খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অবশ্যই এগুলো পড়ে যাবেন। হ্যাঁ, আমরা এখানে গুরুত্বপূর্ণ শিটগুলো দেখেছি, সময় কিন্তু খুবই কম। আপনার প্রথমে যে MCQ শিটগুলো পড়ে যাবেন, এই যে বাংলা MCQর জন্য, ইংরেজির জন্য এবং গণিত। আর সাধারণ জ্ঞানের জন্য যে শিটটি দিয়েছি আমরা, এই শিটটা আপনার পড়ে যাবেন। এখানে গুরুত্বপূর্ণ আপনার সাধারণ জ্ঞান দেওয়া আছে, যেগুলো বারবার পরীক্ষায় পড়ে। আর এখানে তাছাড়াও আমাদের যে সাধারণ জ্ঞানের শিট দিয়ে থাকবে, এটা আপনার পড়ে যাবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাধারণ জ্ঞান তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং আপনার পরীক্ষায় কমন উপযোগী, সেগুলো এখানে দেওয়া আছে। সেজন্য দেরি না করে অবশ্যই আমাদের এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করে এইগুলো আপনারা নিয়ে নেবেন, কালেকশন করে এখন এই পরিশ্রম শুরু করে দেবেন। ঠিক আছে, তাহলে আপনারা ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায়।